আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে। আর আপনাদের ছোট বড় সবাই দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির হতে পেরেছি আপনাদের মাঝে। তাই আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে শুকরিয়া। তো আজকে সকাল থেকে স্টার্ট করলাম আমার ব্লগ। তো আজকের ব্লগে কী কী থাকছে দেখার জন্য সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। যেসব ভাই বোনেরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, যখন আপনাদের কমেন্টগুলো পড়ি তখন কিছুটা বুঝতে পারি আপনারা আমার পুরোটা ভিডিও দেখেন। তাদেরকে মন থেকে অনেক অনেক বেশি দোয়া জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি ভালোবাসা। ভালো কাজের জন্য অ্যাকচুয়ালি দোয়া করতে হয় না, মন থেকে দোয়া চলে আসে। তো অনেক ভাই বোনেরা নতুন অ্যাক্টিভ হচ্ছেন আমার চ্যানেলে, তাদেরকে উদ্দেশ্য করে রিকোয়েস্ট করব আমাকে সাপোর্ট করার জন্য। যাদের হাতে একেবারে কম সময় রয়েছে, অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট আগে ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে যখন খুশি তখন দেখে নিতে পারবেন। আর একটি করে লাইক দিতে ভুলবেন না। অনেক আপু ভাইয়ারা আছেন ভিডিও ভালো লাগে লাইক দিতে চান বাট ভুলে যান, তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিও টাইটেল দেখে কমেন্ট করে চলে যাবেন না, এতে করে কমেন্টগুলো স্প্যাম হয়ে যায়। আপনারা কে কোথা থেকে কমেন্ট করেছেন আমি কিন্তু দেখতে পাবো না, আর সেই কারণে আপনাদের ভিডিও আমি দেখতে পারবো না। তাই যাদের হাতে একেবারেই কম সময় রয়েছে অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসব। আমি প্রত্যেকটা ভাই বোনের ভিডিও দেখার চেষ্টা করি। যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিও আমি দেখি, যারা আমার ভিডিও দেখে না তাদের ভিডিও আমি দেখি, আর এটাই আমার কাজ। আপনারা দেখেন চাই না দেখেন, আমি অবশ্যই আপনাদের ভিডিও দেখব। আর যাদের ভিডিও আমি দেখি প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক দিই। আপনাদের ভিডিওগুলো আমার ভালো লাগে, তাই আপনারাও আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। তো সকালের কাজ দিয়েই আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। সকাল থেকে স্টার্ট করেছি এই ব্লগটা। এখন বাজে মেবি 9:30। ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি এবং কি আমাদের নাস্তা খাওয়াও হয়ে গেছে। আরিফ দোকানে চলে গিয়েছে, ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে ঘরটা ক্লিন করে নিই, তাই বিছানাটা আগে ঝেড়ে দিয়েছি। আর বাকি কাজগুলো আমার মেয়ে স্নেহা করে নিচ্ছে। তো ইদানিং আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ কিছু প্রবলেম ছিল। আমাদের গ্রামের থেকে আমার ভাসুরের 2 মেয়ে এসেছিল, ভার্সিটির পরীক্ষা ছিল। তো ওদের সেবা যত্ন করতে করতে অ্যাকচুয়ালি ভিডিও করার মতো সময়ই পাচ্ছিলাম না। অনেক ব্যস্ততার মধ্যে দিনকাল কাটছে আর কি, সরি, সেই জন্য আর ভিডিও আপলোড করা হয়নি। তাছাড়া শরীরটাও বেশি ভালো না, সব কিছু একসাথে হ্যান্ডেল করতে পারছিলাম না আর কি। যাই হোক, আমাকে ক্ষমা করার চেষ্টা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। ব্লগ বা রেসিপি যেটাই দিই আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। দুপুরে রান্নাবান্না শেয়ার করে নিই। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো এখানে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর হাফ কাপ আটা বা ময়দা নিলেও হবে। আমি এখানে আটাটাই নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালের রস। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই তালের রস কিভাবে ফ্রোজেন করতে হয়। সেই ফ্রোজেন করা তালের রস দিয়ে আজকে অনেক মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো তালের রসটাও দিয়ে দিয়েছি। আর আটা বা ময়দা দেওয়ার কারণে এই পিঠাটা অনেক সফট হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি বা সুগার। তো চিনিটা অ্যাকচুয়ালি আমরা যে যেমন খেতে পছন্দ করি আমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিলেই হবে। এবার নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা বেটারও হবে না, এটা একটা কায়ের মতো হবে আর কি, কিছুটা নরম। তো সেই জন্য অল্প অল্প পানি দিয়ে করছি যাতে কম বেশি না হয়ে যায়। আর এই পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি বা ফ্রিজের ঠান্ডা পানি না, এটা সরাসরি যে কল থেকে আমরা নর্মাল পানিটা পাই সেই পানি দিয়ে আমি এই যে এরকমভাবে ডোটা তৈরি করেছি। অনেকেই এরকম শক্ত করে একটু গোলাটা গলে তারপরে কলা পাতার সাহায্যে এই পিঠাটা বানায়, তবে আমি এভাবে বানাবো না।
আরও একটু নরম করব পানি দিয়ে, তারপরে আমি পিঠাটা বানাবো। তো কিভাবে বানাচ্ছি চলুন দেখাই রান্নাঘরে। অলরেডি আমি একটি তাওয়া চুলোর উপরে বসিয়ে দিয়েছিলাম। দেখুন ইতিমধ্যে তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডালের চামচ দিয়ে 1 চামচ করে এই তো বেটার বলেন বা কাই বলেন দিয়ে এভাবে একটু হাত দিয়ে আলতো হাতে ঘুরিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন। আর যারা এভাবে বানান তাদের তো বোঝার কিছুই নাই। আমি জানি এই মুহূর্তে যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন এই পিঠাটা বানান। আর এই পিঠাটা যে কত টেস্টি এটা তো তারাই জেনে থাকবেন যারা এভাবে বানান। আর যারা কখনোই বানান নেই আমি বলবো এভাবে একবার ট্রাই করবেন, নিজে দেখে বুঝে যাবেন কত ভালো লাগে এই পিঠা। তো আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন বেশি সময়ের প্রয়োজন হয় না এভাবে পিঠা তৈরি করতে। 2-3 মিনিট আমি এভাবে ঢাকনি দিয়ে ঢেকে কুক করার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এটা দেখতে যত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছিল। আর অপর পাশটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু পুড়ে যায়নি। এই তো একই প্রসেসে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। খুব সহজ একটি রেসিপি। তালের রস দিয়ে তো অনেক ধরনেরই রেসিপি করা যায়, তবে আমি যেসব রেসিপিগুলো পারি ইনশাল্লাহ সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এক এক করে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিব। তার আগে আমি 2টা পিঠা আমার মেয়ে স্নেহাকে বিকেলের নাস্তায় পরিবেশন করছি, বাকিগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নেব। এখনও আরিফ দোকান থেকে আসে নাই, ও আসলে ওকেও বানিয়ে দেব। তো আমার আজকের এই রেসিপি বা ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। অপেক্ষায় রইলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। নেক্সটে কথা হবে অন্য আরও কোনো রেসিপিতে বা অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও যারা যারা দেখেন ভালো লাগে প্লিজ যেভাবে আমাকে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করার চেষ্টা করবেন। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন।